দুর্বল কারিগরি সিস্টেমের কারণে গ্রাহকদের কাছ থেকে হিসাব রক্ষণাবেক্ষণ ফি কাটতে পারছে না অগ্রণী ব্যাংক। নেওয়া যাচ্ছে না এসএমএস চার্জ। ফলে বছরে ১০০ কোটি টাকার উপরে খোয়া যাচ্ছে ব্যাংকটির, যা উঠে এসেছে বিশেষ নিরীক্ষায়। এতে বলা হয়, ১.৫ দশকের পুঞ্জীভূত এই সমস্যার কারণে প্রতিষ্ঠানটির ক্ষতি দাঁড়িয়েছে ২,০০০ কোটি টাকা। শুধু তাই নয়, প্রকৃত কর্মীর তুলনায় প্রায় ১,৬৬,০০০-এর বেশি হিসাব স্টাফ অ্যাকাউন্ট পাওয়া যায় ওই নিরীক্ষায়। আব্দুল জাহের আনাসের ৩ পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আহসান হাবিব টিটু। স্বাধীনতার পর দেশের অর্থনীতি পুনর্গঠনে বড় ভূমিকা ছিল অগ্রণী ব্যাংকের, কিন্তু সীমাহীন অব্যবস্থাপনা আর অনিয়মে প্রশ্নবিদ্ধ প্রতিষ্ঠানের কর্মকাণ্ড, যা আরও একবার উঠে এলো অভ্যন্তরীণ বিশেষ নিরীক্ষায়। প্রতিবেদনে বলা হয়, ব্যাংকের কোর সিস্টেমে সক্রিয় হিসাব প্রায় ১.৫ কোটি, এর মধ্যে সঞ্চয়ী ১,৩৯,০০,০০০। দেশের ১০টি বড় শাখায় নমুনা পর্যবেক্ষণ করে এসব হিসাবের ১৩% বা ১৮ লাখ থেকে কোনো চার্জ আদায় না করার তথ্য পায় নিরীক্ষা দল, যাতে ব্যাংকের বার্ষিক ক্ষতি প্রায় ৬৩ কোটি টাকা। অন্যদিকে ৪৫,৭০,০০০ গ্রাহকের হিসাব থেকে কাটা হয়নি এসএমএস অ্যালার্ট চার্জ, তাতেও ক্ষতি ৬৪,৪২,০০,০০০ টাকা। সব মিলিয়ে বছরে খোয়া যায় ১২৮,৫৩,০০,০০০ টাকা। ১.৫ দশকে যার পরিমাণ প্রায় ১,৯০০ কোটি। আমাদের দেখতে হবে যে কোনো ব্যাংকের এইটাকে অডিট পর্যায়ে ধরা পড়েছিল কি পড়ে নাই, এবং যেই অনিয়ম বা যেই ব্যত্যয়গুলো হয়েছে সেগুলো কি পেশাদারি দক্ষতার ঘাটতির জন্য হলো, নাকি এটার ভিতরে কোনো ধরনের দুর্নীতির বিষয় রয়েছে। সুতরাং সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে সামনের দিনে পদক্ষেপ নেওয়াটাও দরকার আছে। এই পুরোটার ভিতরে যদি এক ধরনের জবাবদিহিতা না থাকে, তখন পেশাদারিত্বে কিছুটা উন্নতি করার ক্ষেত্রেও যে চাপটা থাকবে ব্যাংকের ওই টিমের, সেইটার ভিতরেও ঘাটতি থেকে যাবে। এই ক্ষতির পেছনে কোর ব্যাংকিং সিস্টেম বা টেমোনাস 24 সফটওয়্যারের ত্রুটিকে দায়ী করেছে নিরীক্ষা দল। বলা হয়, বকেয়া চার্জ সক্রিয়ভাবে আদায়ের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরেই লোকসান গুনতে হচ্ছে ব্যাংকটিকে। তবে আরও বড় প্রশ্ন উঠেছে স্টাফ অ্যাকাউন্ট নিয়ে। প্রতিষ্ঠানটির সিস্টেমে এ সংক্রান্ত হিসাব দেখাচ্ছে ১,৭৬,৮৩৪টি, অথচ বর্তমানে কর্মী মাত্র ১০,৪৫০ জন। এসব হিসাব যাচাই করে প্রকৃত কর্মী ছাড়া অন্যদের কাছ থেকেও নিয়ম অনুযায়ী চার্জ আদায় করার সুপারিশ করা হয়েছে। ১২৮ কোটি টাকা আমার তো চোখে পড়ে না এটা করে দেবে না, এটা কোনো জায়গায় মিস ইনফর্মড হয়েছে ভাই। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন এবং একই সাথে ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদনে যে অনিয়ম বের হয়েছে, এই বিষয়ে ব্যাংকের উচিত তাৎক্ষণিকভাবে এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। শুধু অর্থক্ষতিই নয়, গ্রাহকের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছে নিরীক্ষা দল। কারণ বহু ক্ষেত্রেই পাওয়া যায়নি পর্যাপ্ত ও সঠিক তথ্য, যাতে তৈরি হয়েছে অর্থ আত্মসাতের ঝুঁকি। তাই ক্ষতি কাটাতে সিস্টেম আপগ্রেড সহ দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানিয়েছে নিরীক্ষা দল। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা।